আল্লাহ বলেন, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে, ঘরে বাহিরে হাটে মাঠে কোথাও শান্তি থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা তাহার 124, 25, 26 এবং 27 নম্বর আয়াত সকলকে পড়ার জন্য আমি অনুরোধ জানাবো। এই আয়াতের মূল কথা হচ্ছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে, ঘরে বাহিরে হাটে মাঠে কোথাও শান্তি থাকবে না। আর পরকালের শাস্তি হচ্ছে অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি, সে বলবে, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি দেখতাম। আমার অনুরোধ থাকবে, যেহেতু আমাদের দেশে একটি ফিতনা চলছে, যেটাকে কোরআনিক ফিতনা বলা হয়ে থাকে, অনেকে কোরআনিক দাবি করে থাকেন, নিজেরা বলে থাকেন যে শুধুই কোরআন মানতে হবে, হাদিস মানার প্রয়োজন নেই, যেটা সম্পূর্ণ বিভ্রান্ত একটি ফিতনা। এই ফিতনার মোকাবেলা আমাদের প্রয়োজন সুন্নাহ অলিম্পিয়াড বা হাদিস অলিম্পিয়াডের আয়োজন করা। আমি মিজানুর রহমান আজহারি আকরামাহুল্লাহ, ওনার কাছে আমার আবেদন থাকবে, কোরআন অলিম্পিয়াডের মাধ্যমে যেমন দেশের মানুষের কাছে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ ওনাদের হয়তো প্ল্যানে আছে, তারপর আমি আমার ছোট পরিসরে আমি অনুরোধ জানাচ্ছি, সেটা হচ্ছে হাদিস এবং সুন্নাহর অলিম্পিয়াড বা এরকম প্রোগ্রামের আয়োজন করে দেশব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসের বাণীকেও ছড়িয়ে দেওয়া হোক। আমি উত্তরোত্তর হাসানা ফাউন্ডেশনের সফলতা কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নে